নিজের প্রতি নিজে ইনসাফ করো, নিজের পরিবারের প্রতি ইনসাফ করো, নিজের সন্তানদের প্রতি ইনসাফ করো, নিজের প্রতিবেশীর ব্যাপারে ইনসাফ করো, সহকর্মীদের ব্যাপারে ইনসাফ করো, অধীনস্থদের ব্যাপারে ইনসাফ করো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, নিশ্চয় আমি আমার প্রতি অনেক অবিচার করেছি, অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি আমি আমার উপর। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আপনি ছাড়া তো কেউ গুনাহ ক্ষমা করতে পারে না, কেউ করেন না, আপনি ক্ষমা করতে পারেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুর। আপনি মেহেরবানি করে, আমার মাগফিরাত পাওয়ার, ক্ষমা পাওয়ার যোগ্যতা নাই, আপনি আপনার পক্ষ থেকে মেহেরবানি করে আমাকে মাগফিরাত দান করেন, ক্ষমা করে দেন, দয়া করেন। আপনি গফুর, আপনি রহিম। সমস্ত পাপ, সমস্ত গুনাহ, অবিচার, নিজের প্রতি কি অবিচার। আমার প্রতি যে সুধারণা আমার আশপাশের লোকদের থাকা উচিত, সেই সুধারণা তারা জবরদস্তি রাখতে হবে। আমার অহেতুক অনর্থক আচরণের পরে স্বচক্ষে যে দেখেছে, সে আমার প্রতি সুধারণাটা কিভাবে রাখবে, অনেক কষ্ট করে ব্যাখ্যা বিশ্লেষণ করে রাখবে। নতুবা আমি তো আমার ব্যাপারে সুধারণা রাখার রাস্তা বন্ধ করে দিলাম। আমি সবাইকে জানান দিলাম যে আমি এরকম মানুষই, আসি এক কাজে করি আরেকটা, আসি এক কাজে করি আরেকটা, কোনো কাজের প্রতি আমার আন্তরিকতা নাই। এই যে আমি আমার ব্যাপারে মানুষকে বার্তাটা দিলাম, দেখে আমার প্রতি আমি সুবিচার করলাম না অবিচার করলাম? অবিচার করলাম। যে ইনসাফ হলো না।